মেয়েটার নাম, তিথির সাথে ওর রিলেশনশিপ আছে 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 নাই, এগুলো নিয়ে আজকে মোটামুটি 2-3 বছর যাবত এগুলো নিয়ে স্বীকার করছে ইকরার কাছে যে আমি তোমার প্রতি আমার ফিলিংস নাই, আমার সাথে তিথির রিলেশন আছে। গাইস, জনপ্রিয় অভিনেতা জাহের আলভীরের পরকীয়ার কারণেই তার স্ত্রী ইকরা না ফেরার দেশে পাড়ি দিল। এমনকি প্রিয় দর্শক, ইতিমধ্যে আলভী তিথির সাথে যে পরকীয়া করেছে এইটা প্রমাণ সহ ধরা পড়ে যায়। সমস্ত কিছু ভিডিও A to Z আপনাদের এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আলভী শুটিং এর কথা বলে তিথির জন্মদিন পালন করতে নেপালে যায়, এমনকি সেখানেই পরকীয়ায় ধরা পড়ে যায়। আর এইটা যখন প্রমাণ সহ আলভীর স্ত্রী ইকরা তখনই নিজেকে না ফেরার দেশে পাড়ি দেয়। তবে গাইস, ইকরা দুনিয়া থেকে চলে যাওয়ার আগেই আলভীর একটা পোস্টে ইকরা কমেন্ট করেছে যে সবকিছু ছেড়ে মুক্তি দিলাম। তার কিছুক্ষণ পরেই খবর শোনা যায় আলভীর স্ত্রী আর দুনিয়াতে নেই। তাছাড়া প্রিয় দর্শক, অন্যদিকে ইকরার মা কেঁদে কেঁদে আলভী, এমনকি আলভীর মাকে দোষারোপ করতেছে তার মেয়ে দুনিয়া থেকে চলে যাওয়াতে। আর মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছে আলভী, আলভীর মা, আলভীর মা আবার তিলে তিলে আমার মেয়েকে ক্ষয় করেছে। ইকরার মা চিৎকার দিয়ে বলতেছে আমার মেয়েকে তিলে তিলে শেষ করেছে আলভী, এমনকি আলভীর মা। সত্যি, একটা পুরুষ যদি ঘরে স্ত্রী বাচ্চা রেখে অন্য মেয়ের সাথে ঘোরাঘুরি করে, এমনকি তার সাথে পরকীয়া করে, এইটা দেখার পরও কেউ মেনে নেবে না। তাছাড়া বন্ধুরা, অন্যদিকে আবার আলভী নেপাল থেকেই সংবাদ মাধ্যমে জানাচ্ছে যে এইটা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। তো সরাসরি সেই ভয়েসটা শুনুন। আপাতত এটা নিয়ে আমরা আলোচনা না করি ভাই, আমি তো মানসিক ভাবে ঠিক নাই। ভাইয়া আমি শুটিং এ আছি, আমি শুটিং এর আসছিলাম দেশের বাইরে। আপনি আমাকে শুধু এতটুকু হেল্প করেন যে আপনার যারা সার্কেল আছে তাদেরকে আমার হয়ে একটু অনুরোধ করেন যে এটা করিস না ভাই, আর একটা ছেলে আছে বাচ্চা, এই ছেলেটার দিকে তাকানো তো ঠিক আছে, করিস না। গাইস, ইতিমধ্যে হয়তো আপনারা সবাই জানেন যে প্রেম ভালোবাসা করে বিয়ে করে 19 বছর বয়সে আলভী এবং ইকরা, তবে তাদের বিয়েটা ধামাচাপা দিয়ে রেখেছিল আলভী। তবে গাইস, একটা দুঃখের বিষয় হলো ক্যামেরার সামনে সবসময় ইকরাকে হাসি খুশি দেখা গেলেও তার মনের ভিতর ছিল হাজারো কষ্ট। আর এইটা মূলত আলভীর কারণেই। এই তিথি নামের মেয়েটির সাথে বেশ কয়েকবার নাকি ধরাও পড়েছে আলভী। এ বিষয় নিয়ে ইকরার বেস্ট ফ্রেন্ড কি বললো সেই ভিডিওটা দেখুন। আমি তোমার প্রতি আমার ফিলিংস নাই, আমার সাথে তিথির রিলেশন আছে, অ্যান্ড আমি তোমার সাথে আসছি শুধুমাত্র রিজিকের জন্য। ওদের বাচ্চার নাম রিজিক। তিথির সাথে ওই দিন আবার ওই মেয়ের বার্থডে ছিল, ওই মেয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য আলভী ওকে নেপালে নিয়ে গেছে। অ্যান্ড ইকরা এগুলো সব জানছে, তুমি তোমার বউয়ের সাথে কেন থাকো, এগুলো নিয়ে ওই মেয়ে আলভির সাথে ঝগড়া করে। অ্যান্ড আলভী আবার গাইস, তাদের সংসারে দীর্ঘ 15 বছর চলে গেল, এমনকি তাদের পরিবারে একটা ছেলে সন্তানও রয়েছে যার বয়স 6 বছর। কিন্তু এত গভীর সম্পর্কের একটা সংসার, কে বা জানতো তাদের ভেতরে কি চলছে। শনিবার দুপুর 2টার দিকে মিরপুরে তাদের নিজের বাসায়, সেই সময় সেখান থেকেই বিদায় নেয় আলভীর স্ত্রী ইকরা। সত্যি বন্ধুরা, বিষয়টা খুবই দুঃখজনক। আমাদের ভুলের কারণেই আমরা আমাদের প্রিয়জনকে হারিয়ে ফেলি। যেমন 6 বছরের বাচ্চাটি এতিম হয়ে গেল, হারিয়ে ফেললো অল্প বয়সে তার মাকে। প্রিয় দর্শক, তিথির সাথে আলভীর এই সম্পর্ক থাকার জন্যই আজ ইকরাকে হারিয়ে ফেললো আলভী, যার প্রমাণ হলো জন্মদিনের এই ছবি, ফটো, ভিডিওগুলো। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এ বিষয় নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।